যে গরুকে আজ মানুষ অবহেলা করছে সেই গরু পুরো একটা দেশকে বদলে দিতে পারে। গল্পটা শুরু হয় 1949 সালের গুজরাটের জুনাগড় রাজ্য থেকে। সে সময় সেখানে রাজা ছিলেন শ্রী কৃষ্ণকুমার সিংহজি। রাজা হবার পাশাপাশি মহারাজা প্রাণী আর কৃষি নিয়ে খুব আগ্রহী ছিলেন। একই সময়ে ব্রাজিলের মানুষ একটা বড় সমস্যায় পড়ে, দুধের সংকট। ব্রাজিলের আবহাওয়া খুব গরম, ইউরোপ থেকে আনা গরুগুলো সেখানে ঠিকমতো টিকতে পারতো না, বারবার অসুস্থ হয়ে পড়তো, দুধও কম দিত, ফলে দেশের দুধের চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক এখানে এন্ট্রি হয় ভারতে গির প্রজাতির গরু। মহারাজা কৃষ্ণকুমার ব্রাজিলের এক পশু ব্যবসায়ীকে একটা গির বুল উপহার দেন। গুজরাটের এই গির প্রজাতির গরুগুলো গরম সহ্য করতে পারে, রোগ কম হয় আর নিয়মিত দুধ দেয়। মহারাজের দেওয়া ওই বুলকে দিয়ে ব্রাজিলে ব্রিডিং করানো হয়। তার থেকে জন্ম নেওয়া গরুগুলো ব্রাজিলের পরিবেশে অবাক করার মতো মানিয়ে দেয়। ধীরে ধীরে সেখানে গির কাউয়ের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে ব্রাজিলের দুধ উৎপাদন হুহু করে বাড়তে শুরু করে। আজ ব্রাজিল পৃথিবীর টপ 5 মিল্ক প্রডিউসিং কান্ট্রির লিস্টে রয়েছে। আর সবচেয়ে অবাক করার তথ্য হলো আজও ব্রাজিলের প্রায় 80% দুধ আসে এই গির কাউ আর গির ক্রস ব্রিড থেকেই। এমনকি আজ ব্রাজিলের গির কাউয়ের সংখ্যা ভারতের থেকেও বেশি। তবে ব্রাজিল এই অবদান ভুলে যায়নি। গির কাউয়ের ছবি তাদের কয়েন এবং স্ট্যাম্পে ছাপা হয়েছে। আর ওই ভারতীয় মহারাজের সম্মানে ব্রাজিলের পার্লামেন্টের বাইরে একটা স্ট্যাচু পর্যন্ত বানানো হয়েছে। ব্রাজিলের জন্য গরু হয়তো মা নয়, কিন্তু তাদের জন্য ভারতীয় গির কাউ মানে ইকোনমির একটা সিম্বল। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।